আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। আমি সুমি বলছি বরিশাল থেকে। সুমি সংসারের আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। আশা করব আমার আজকের ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগবে। রান্নাঘরে রান্নাবান্না চলছে, আমি কিন্তু রান্নাঘরে নেই, কারণ বরাবরের মতোই রান্নাবান্না আমার একদমই পছন্দ না। আমার বোন, মা, ভাইয়ের বউ এই তিনজন মিলে রান্নাবান্না করছে। আমি আবার আমার আব্বুর পিছন পিছন ঘুরছি। আমার আব্বু আমাদের জন্য ডাব কাটছে, তো আমি ডাব থেকে যে নারকেলগুলো পাওয়া যাবে সেগুলো তুলবো। এদিকে মুনিয়াও ডাব খাওয়ার জন্য অপেক্ষা করছে। আর এবার বাড়িতে এসে অনেক ডাব খাওয়া হয়েছে। এই ডাবগুলো হচ্ছে আমার নিজের হাতের লাগানো গাছের ডাব। ছোটোবেলা আব্বু আমাদের পুকুর পাড়ে অনেকগুলো এই নারকেল গাছ লাগিয়েছিল, তো আব্বুর সাথে সাথে আমরাও লাগিয়েছি। সেই গাছগুলোই এখন বড় হয়েছে, সেই গাছগুলোতে এখন ডাবও হচ্ছে। তো আমরা আসার আগেই আব্বু আমাদের জন্য কিন্তু অনেকগুলো ডাব পেড়ে রেখেছিল, আর প্রতিদিনই কয়েকটা কয়েকটা করে কাটে, আমরা সবাই খাই। তো ডাবগুলোর ভিতরে কিন্তু এই যে দেখেন কত সুন্দর নারকেল হয়েছে। আমি চামচ দিয়ে কিন্তু এই নারকেলগুলো তুলে নিচ্ছিলাম। আর বাড়িতে আসার পরে আমার আপুদের ভিডিও দেখা নিয়ে একটা সমস্যা হয়েছে। তো কী সমস্যা হয়েছে সেটাই বলবো। আমি তো আমার বাসায় বসে ওয়াইফাই কানেকশন ব্যবহার করি, সেখানে তো সবার ভিডিও দেখতে কোনো সমস্যা হয় না। কিন্তু বাড়িতে আমার বাবার বাড়িতে এখানে ওয়াইফাই কানেকশন নেই, এখানে আব্বু মোবাইল ডাটা ব্যবহার করেন। তো আমিও এখানে এসে মোবাইল ডাটা নিয়েছি। তো আমি 8 জিবি নিয়েছিলাম 1 মাস মেয়াদে 305 টাকা দিয়ে। আমি ভেবেছিলাম এটা দিয়েই আমি 7-8 দিন থাকবো, এটা আমি পার করতে পারবো। কিন্তু কি হয়েছে জানেন, 2 দিন যাওয়ার পরেই আমার মোবাইল ডাটা একদম শেষ। আমি বুঝতে পারলাম না যে আমার মোবাইল ডাটা এত তাড়াতাড়ি কিভাবে শেষ হয়ে গেল। তারপরে কি করব, বেড়ানোর পাশাপাশি আমার আপুদের ভিডিও তো দেখতে হবে। তো আমি আবারও 8 জিবি 305 টাকা দিয়ে নিয়েছি মোবাইল ডাটা, কিন্তু সেটাও এরকম 2 দিন থাকার পরে শেষ হয়ে গেছে। তো আমি একদম বিরক্ত হয়ে বলছিলাম যে থাক, আমি আর ডাটা কিনবই না। আমি 7-8 দিন বাড়িতে বেড়াবো, তারপর বাসায় গিয়ে আমি আবার ওয়াইফাই কানেকশন দিয়ে আমি আপুদের ভিডিও দেখব। তারপর আমার ছেলে বলল, আম্মু আরেকবার চেষ্টা করি। তো ও মাই জিপি অ্যাপ থেকে কি একটা অফারে যেন আমাকে আবার ডাটা কিনে দিয়েছে, সেটা থেকেই আমি আপুদের ভিডিও দেখছি। তো বেড়াতে এসেও কত কষ্ট করে কাঠখড় পুড়িয়ে আপুদের ভিডিও দেখতে হচ্ছে, সেটাই একটু আমার আপুদের সাথে শেয়ার করলাম। তো যতই শীত হোক, আমার বাচ্চার মানে আমার ছেলের পুকুরে তো গোসল করতেই হবে, সে সেটাই করছে। আর এদিকে আমার ভাইয়ের বউ দেখছিলাম তালের বিচি কেটে নিচ্ছিল। তাল থেকে তালের রস বের করার পরে বিচিটা রেখে দিলে তালের যে ফোপরা হয় সেই ফোপরাই কেটে কেটে বের করছিল আমার ভাবি। এই ফোপরা দিয়ে নাকি কি পিঠা বানাবে। তালের ফোপরা কিন্তু এমনিতেও খেতে অনেক মজা, আবার এটা রান্না করেও কিন্তু খাওয়া যায়। কে কে তালের ফোপরা রান্না করা খেয়েছেন আমাকে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। আর এই তালের ফোপরা মনে হয় বরিশালের দিকের মানুষেরাই রান্না করে খায়, অন্য অঞ্চলের লোকেরা খায় কি না আমি আসলে জানি না। তো ভাবিকে বলেছিলাম এই বিচিগুলো আমি কেটে দেব, কিন্তু আমি আসার আগেই ভাবি কাটা শুরু করে দিয়েছে। আর এখন আমার ভাবিকে তুলে দিয়ে আমি বিচি কেটে নিচ্ছিলাম। এই তালের বিচি কাটা কিন্তু অনেক কষ্টের একটা কাজ, হাত কেটে যাওয়ার সম্ভাবনা থাকে। আর এখানে বিচির পরিমাণ ছিল খুবই কম, ওই যে বলেছি বিচি দিয়ে পিঠা বানাবে, কিন্তু এই বিচিগুলা ফোপড়াগুলো খাওয়ার জন্য আশেপাশে অনেক হাত অপেক্ষা করে আছে আমি কখন কাটবো আর কখন দেব। তো এই যে কেটে আমি মাঝখান থেকে আবার 2 ভাগ করে নিয়েছি, যাতে অল্প কিছু দিয়েই সবাইকে বিদায় করতে পারি আর বাকিটা পিঠা বানানোর জন্য রাখতে পারি। তো তালের যে ফোপড়াগুলো হয়েছে এগুলো আরও কিছুদিন আগে কাটা লাগতো, একটু দেরি হয়ে যাওয়াতে কিন্তু পাশ থেকে একটু কালো কালো হয়ে গেছে। সেগুলো আমার ভাইয়ের বউ এই যে বটি দিয়ে কালো অংশগুলো কেটে ফেলে দিয়ে এই যে ছোট ছোট করে কেটে নিচ্ছে। এগুলো দিয়ে কি পিঠা বানানো হবে সেটা তো আপনাদের সাথে অবশ্যই শেয়ার করব। এখন পর্যন্ত যেসব আপু অথবা ভাইয়েরা আমার ভিডিওর সাথে আছেন কিন্তু এখনও একটা লাইক দেওয়া হয়নি, তারা মনে করে একটা লাইক দিয়ে দিতে পারেন। আপনাদের একটা লাইক আমার কাছে অনেক গুরুত্বপূর্ণ, আপনাদের একটা লাইক আমাকে আমার গন্তব্যে পৌঁছাতে অনেক সাহায্য করতে পারে।
বাবার বাড়িতে কাটানো দিনগুলো যেন খুব তাড়াতাড়ি চলে যাচ্ছে। এবার একদম অল্প সময়ের জন্য এসেছি। আমি কিন্তু সবসময় 14-15 দিন করে থাকি, কিন্তু এবার আমার মেয়ের পরীক্ষা হওয়াতে সামনে আমি বেশি দিন কিন্তু থাকতে পারবো না, মাত্র 8 দিন থাকবো। তো আমার ভাইয়ের বউ বলল চলো আমরা সবাই মিলে সেমাই পিঠা বানাই। এই পিঠাটাকে অনেককে শুনেছি সেমাই পিঠা বলতে, কিন্তু আমাদের এলাকায় এই পিঠাটাকে কিন্তু সেমাই পিঠা বলে, হাতে কাটা সেমাই। তো এই পিঠাটা কিন্তু সবাই কাটতে পারে না, আমি মোটামুটি কাটতে পারি। আর আমার ভাইয়ের বউ হচ্ছে এই পিঠা বানানোর একদম এক্সপার্ট। ওর পিঠাগুলো না সব এক সাইজের হয় এবং দেখতেও খুব কিউট কিউট, কিন্তু আমার পিঠাগুলো আবার একটু বড় বড় হয়। তো আমি বলছিলাম আমি একটু সাইজে বড়, তো সেজন্য আমার পিঠাগুলো বড় হয়। তো পিঠাগুলো বানানোর জন্য যে দড়ি বানাতে হয়, দড়ি বানানোর জন্য কিন্তু বাচ্চাদেরকে বসিয়ে দিয়েছি। আর এই যে দেখেন আমার বোন পিঠা বানাচ্ছে ও কিন্তু পিঠা একদমই বানাতে পারে না, তো ও চেষ্টা করছিল। আমি বলছিলাম চেষ্টা করো, হবে। যে কোনো জিনিসের চেষ্টা করতে করতেই তো হয়, তাই না? আর সব জিনিস যে সবাইকে পারতে হবে এটাও কিন্তু কোনো কথা নেই, তাই না? সবাই যদি সব কিছু পারে তাহলে কিভাবে হবে? তো ও বলছিল যে ওভাবে না পারি তো কি হয়েছে, একটু একটু ছিঁড়েও কিন্তু এই সুন্দরভাবে বানানো যায়। তো যাই হোক, যেভাবেই হোক পিঠা হলেই হলো। আর এই যে দেখেন আমার ভাবি কত সুন্দর এক নাগারে বানিয়েই যাচ্ছে। আর আমার আম্মা সবার জন্য দুধ চা বানিয়ে নিচ্ছিল। সবগুলো পিঠা বানানো হয়ে গেছে। দেখেন তো পিঠাগুলো দেখতে কত কিউট লাগছে না? পিঠাগুলো কিন্তু খুবই সুন্দর লাগছে দেখতে। আমিও বাসায় মাঝে মধ্যে এরকম পিঠা বানাই, আমার শ্বশুরাব্বা খেতে অনেক পছন্দ করে। আর এই যে আমাদের মণি পাখি, সেও কিন্তু বসে নেই, মণিয়া পাখিও কিন্তু পিঠা বানাচ্ছে। এই যে এই আটাটুকু নিয়ে যে সে কত ধরনের পিঠা বানিয়েছে, কখনো গোল কখনো লম্বা। এখন কিন্তু প্রচণ্ড শীত। আমরা যখন ঢাকা থেকে এসেছিলাম তখন কিন্তু এত শীত ছিল না, কিন্তু শীত যে পড়বে সেটা বুঝতে পেরেছিলাম, সেজন্য শীতের কাপড় একদম বেশি করে নিয়ে এসেছি। আমাদের ব্যাগ হয়েছে বড় বড় 2টা, তো বেশি আনাতে আমাদের কিন্তু শীতের জন্য ঝামেলায় পড়তে হয়নি। পিঠাগুলো বানিয়ে নেওয়ার পরে এখন আমার ভাইয়ের বউ এই যে পিঠাগুলো রান্না করে নিচ্ছে গরুর দুধ দিয়ে। আর ওই যে তালের ফোপড়াগুলো কেটে রেখেছিল না, সেই তালের ফোপড়াগুলো কিন্তু এই যে সেমাই পিঠা রান্না করার মধ্যে দেবে। সেমাই পিঠা তো এমনিতেও খেতে অনেক ভালো লাগে, আর এর মধ্যে যদি তালের ফোপড়া দিয়ে বানানো হয় তার স্বাদ কিন্তু কয়েকাংশে বেড়ে যায়। তো আপনারা কে কে তালের ফোপড়া দিয়ে এই সেমাই পিঠা রান্না করে খেয়েছেন আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর তালের ফোপড়াকে কোন অঞ্চলে কি বলে আমি কিন্তু জানি না, আমাদের এলাকায় তালের ফোপড়া বলে, সেটাই বললাম। তো এখন আমরা সবাই মিলে পিঠা খেয়ে নিচ্ছি। পিঠাটা আরেকটু পাতলা হলে ভালো হতো, একটু বেশি ঘন হয়ে গিয়েছিল। যাই হোক, যেমনই হোক পিঠাটা খেতে কিন্তু অনেক মজা হয়েছিল। আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আপনারা সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।